সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সর্বশেষ আপডেট অনুযায়ী যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান বাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের অঞ্চলে পৌঁছেছে। রণতরীর সঙ্গে রয়েছে ডেস্ট্রয় যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম, যা পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এই মোতায়েনকে কেন্দ্র করে হোয়াইট হাউস থেকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবহর এগিয়ে যাচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে বলেন তিনি আশা করেন এই সামরিক শক্তি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তিনি তেহরানকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা এবং পরমাণু কর্মসূচি পুনরায় শুরু না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের জবাবে কড়া অবস্থান নিয়েছে ইরান। ইরানের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তারা সরাসরি যুদ্ধের উদ্দেশ্যে নয় বলেই আশা করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন ইরানের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ওই কর্মকর্তা আরও বলেন ইরানের উপর যদি কোনো আক্রমণ হয় তা সীমিত হোক কিংবা ব্যাপক, সার্জিক্যাল হোক বা কাইনেটিক, সব ধরনের হামলাকে ইরান পূর্ণমাত্রার যুদ্ধ হিসাবে বিবেচনা করবেন। আর সেই যুদ্ধের জবাব দেওয়া হবে সম্ভাব্য সবচেয়ে কঠোর উপায়ে। বিশ্লেষকরা দাবি করছেন অতীতে উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নৌবহর ও সেনা পাঠিয়েছে, কিন্তু ইতিহাস বলছে বড় ধরনের সংঘাতের আগেও এমন শক্তি সমাবেশ দেখা গেছে। ফলে আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি শুধু শক্তি প্রদর্শন নাকি আসন্ন বড় ধরনের সংঘাতের ইঙ্গিত, সে প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ছোট ভাইটাকে সাপোর্ট করতে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কেউই ভুলবেন না। ধন্যবাদ।